সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2 আসনের সর্বস্তরের জনসাধারণ এবং ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিকগণ হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা সবসময় বিপদে আপদে সুখে দুঃখে সাংবাদিকদেরকে আমরা কাছে পাই। এই জন্য মহেশখালীর কুতুবদিয়া কক্সবাজার 2 আসনের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু ব্রিফ করার দরকার মনে করেছি, এই জন্য আপনাদেরকে ডেকেছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘ 1.5 যুগ পর আমাদের দেশে একটা আলোচিত উৎসবমুখর সুন্দর পরিবেশে আগামী 12 তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই আমার প্রার্থী ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, তিনিও চান বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন জাতি অপেক্ষা করে। কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি এই সুন্দর নির্বাচনকে, এই সুন্দর পরিবেশকে বিনষ্ট করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুদূর প্রসারী কূট কৌশলের মধ্য দিয়ে এই নির্বাচনকে বানচাল করতে চাই। বিশেষ করে আমরা শুনেছি ব্যালট ছাপিয়ে, সিল ছাপিয়ে তারা বিভ্রান্তিকর একটা তথ্য পরিবেশন করে, ফেক আইডি অথবা কোনো একটা এর মধ্যে করে প্রচার করে, সেটা দায়ভার আমাদের উপর দিয়ে একটা সুন্দর নির্বাচনকে বানচাল করার জন্য তারা প্রচেষ্টা চালাতে চায়। এই জন্য আমি প্রশাসন, আপনাদের মধ্য দিয়ে প্রশাসন এবং মহেশখালী কুতুবদিয়ার সর্বস্তরের জনগণ, সাধারণ সহ ভোটার বৃন্দ সহ সবাইকে মূলত অবহিত করার জন্য আমি আপনাদের ডেকেছি। এবং আরেকটা বিষয় হলো, আমাদের দেশে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের জনগণ 24 জুলাই আন্দোলন করে একটি দেশ স্বাধীন করেছে। নতুন স্বাধীন দেশে নতুনভাবে ভোট সুন্দরভাবে হবে এবং তার সাথে জুলাই যোদ্ধাদের যে স্বীকৃতি সেটা দেওয়ার জন্য আমাদের দেশে একটা ভোট হবে। সেই ভোটটাও যেন তারা বানচাল করে আমাদের দেশে যেন সুস্থ সুন্দর পরিবেশ ফিরিয়ে না আসে, তার জন্য আমাদের এই দেশের নির্বাচনকে বানচাল করতে চাই। এই জন্য আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে সচেতন করতে চাই এবং প্রশাসনকে সচেতন করতে চাই যে আমাদের বিরুদ্ধে বা আমাদের দিয়ে যেন কোনো অসুন্দর এবং অবাস্তব কোনো ঘটনা যেন না ঘটে। এই জন্য দেশবাসী সচেতন থাকবে, আমার জনগণ সচেতন থাকবে, ভোটারবৃন্দ সচেতন থাকবে এবং তাদের মধ্যে, আপনাদের মধ্য দিয়ে আমি প্রশাসনকেও সচেতন থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই আমার কথা এখানে শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।